ওয়েলকাম আমার ব্লগে সবাইকে। আজকে আমি একটা নতুন জিনিস শিখাবো নয়, আমরা সবাই জানি, কিন্তু জেনেও আমরা এটা ভুল করে থাকি। অধিকাংশ জনই আমরা ভুল করে থাকি। জিনিসটা কি আগে বলে নিই, তারপর আপনারা বুঝতে পারবেন। আমি ছাত্রদের বললাম যে তোমরা সরল করো করতে বললাম, দিয়ে অঙ্ক দিলাম 8 যুক্ত 6 বিযুক্ত 3 যুক্ত 11 বিযুক্ত 2/5 2/5। ছাত্ররা প্রশ্নটা তুলেছে। এবারে আমি বললাম ছাত্ররা তোমরা একটা ভগ্নাংশের যোগ বিয়োগ করো। আমি দিলাম ভগ্নাংশের যোগ বিয়োগ, দিয়ে বললাম তোমরা লিখো 5/7 যুক্ত 3/4 বিযুক্ত 2/5। আপনারা বলবেন ঠিকই তো তুলেছে ছাত্ররা। এইবারে আমি আসি, আমি কি বলতে চেয়েছিলাম। আমি এক্ষেত্রে বললাম 2/5, ছাত্ররা তুলল 2/5। ভগ্নাংশের যোগ বিয়োগে আমি বললাম 2/5, ছাত্ররা তুলল 2/5। তাহলে একটু ভাবুন তো, 2/5 দু জায়গায় দুটো হিসাবে ব্যবহার হচ্ছে। এই জায়গায় 2/5 মানে 2/5, আর ভগ্নাংশে 2/5 মানে 2/5। বাস্তবে আমার মনে হয় এটাই ঠিক ছিল, এটা ভুল, বা আমাদের একটু সংশোধন করে ছেলে মেয়েদের এটা বলা উচিত। আমরা বলি, আমিও বলি, কিন্তু একটু সংশোধন করে বলা উচিত। কি বলবো? বাস্তবে 2/5 এটা মানে 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ। একে আমরা কখনোই 2/5 বলবো না, সবসময় বলবো 2/5, 2/5। তাহলে এটাকে আমরা কি হিসাবে ছাত্রদের সামনে তুলে ধরবো? 5/7 যুক্ত 3/4 বিযুক্ত 2/5। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমি জ্ঞান দেওয়ার জন্য অঙ্কটা করিনি, আমার মনে হয়েছে যে এটা আমরা ভুল করি, আমিও ভুল করি, ওই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন।